তেল আছে সিন্ডিকেটের জন্য দিতেছে না, তার ইচ্ছা করে দিতেছে না। এই জায়গা অনেকেই আছে, এই পাশ থেকে এই পাশে দাঁড়া, এই জায়গার থেকে বাসায় যে মজুত করে রাখে, এটাই তো স্বাভাবিক। আপনারা ভাই প্লিজ পাবেন না, আপনারা ওই সিরিয়াল ধরে আসেন, কাইলে পাবেন। যতক্ষণ তেল আছে ততক্ষণ আমরা তেল দিব। ওই আতঙ্কে আতঙ্কে আর গুজবেই মনে করেন আমরা শেষ। তেল আছে সিন্ডিকেটের জন্য দিতেছে না, তার ইচ্ছা করে দিতেছে না। না, তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, দিচ্ছে না দাম বাড়ার জন্য সিন্ডিকেট করতেছে, দেশের বদনাম করার জন্য, দলের বদনাম করার জন্য। সরকার পারতেছে না, ব্যর্থ। তেল সংকট তো সিন্ডিকেট তো আছেই, আর আমরা তো ভালো না ভাই, কার দোষ দেবো? কোন দিন শেষে তো ভালো না আমরাই। এই জায়গা অনেকেই আছে, এই পাশ থেকে এই পাশে দাঁড়া, এই জায়গার থেকে বাসায় যে মজুত করে রাখে, এটাই তো স্বাভাবিক। প্রত্যেকটা বাইকে চেক করে দেন, অনেক বাইক আছে যে মনে করেন যে হয়তো বা ট্যাঙ্কি প্রায় ফুল, অনেকে এই জায়গায় দাঁড়ায় দেখছি যে 500 টাকার তেল নিচ্ছে, 500 টাকা দেয়, 420 টাকা নিয়ে ফেলে ট্যাঙ্কি বইরে উতলে পড়ে যাচ্ছে। তার মানে মজুত তো রাখতেই হবে। ওই আতঙ্কে আর গুজবেই মনে করেন আমরা শেষ। সকালের থেকে দাঁড়ায় আছি, আনফোন তো দেখি কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে। ভাই যুদ্ধ তো আর আজীবন লাগে থাকবে না, যা শুরু আছে তার শেষ আছে। তার যুদ্ধ হয়তো বা 2 দিন আগে বা 2 দিন পরে শেষ হবে, এই সংকট আমরা কাটায় উঠবো। কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে, যেরকম সংকট আসতে পারে, ভবিষ্যতে আবারও আসতে পারে। কিন্তু যদি কোনো দিক নির্দেশনা থাকে সরকারের আগে দেওয়াই ভালো, যাতে আগের থেকে যদি কোনো প্ল্যান থাকে, যাতে ভবিষ্যতে আমরা সমস্যায় না পড়ি, যাতে ভবিষ্যতে সমস্যা আসলে খুব দ্রুত সেটা কাটায় উঠতে পারি। আপনারা ভাই প্লিজ পাবেন না, আপনারা ওই সিরিয়াল ধরে আসেন, কাইলে পাবেন। যতক্ষণ তেল আছে ততক্ষণ আমরা তেল দিব। আমাদের এখানে মজুদ 1 লিটার থাকে না। অন্যান্য পাম্পের কথা আমরা বলতে পারি না, আমাদের এখানে থাকে না। আপনারা একটু সিরিয়াল ভাবে ধৈর্য ধরে আসেন, সবাই পাবেন। যতক্ষণ আছে তেল, যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের সেবা করব। আপনারা যে অতিরিক্ত কথা বলবেন, এটা মাইনে নেওয়া যায় না।